মঙ্গলামা কেস তুলবে না, যেটা করার তোমরা করে নাও, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি ওই ক্লাব কর্তৃপক্ষ বা ক্লাবের ওই কিছু সংখ্যক মানুষের উপলক্ষে এই কথাটা বলতে চাই। আমি জানি না মঙ্গলামায়ের ডিসিশন কি হবে, আমার সেটা জানার অধিকার হয়তো নেই, কিন্তু আমি অ্যাজ এ ওমেন হিসেবে একটাই কথা বলতে পারি, ভক্ত তো বটেই, সেই জায়গা থেকে কিছু কথা আজকে ক্লিয়ার করতে এসেছি। বেশিক্ষণ সময় নেব না। থামলেন থেকে ঠিকই বলেছ, ঠিকই শুনেছ, তবে একটু টুইস্ট আছে। চলো পুরো ভিডিওতে আমি একটু ক্লিয়ার করব, বেশিক্ষণ সময় নেব না বলেছি যে। সবার প্রথমে ভিডিও শুরু করার প্রথমেই যেটা বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। ব্যাপারটা হচ্ছে যারা এটা করেছে তারা আমাকে এসে, না না মিস্টার ভুনিয়া আপনি না, আবার একজন এসে আমাকে কমেন্ট করেছে। আমি এবার থেকে কারোর ক্লিপিং না দেখাবো, আপনারা সবাই দেখছেন, সবাই বুঝতে পারছেন। তো ক্লিপিং ভিডিও এটা সেটা দেখান, খুব বাধ্য হলে, খুব একটা জায়গায় পৌঁছে গেলে তখন সেই প্রুফগুলো দেবো, আদারওয়াইজ দেবো না, কারণ এতে অনেক কিছু সমস্যা আছে, হয় দেখানো উচিত না। যাই হোক, একজন বলেছে যে কেসটা তুলতে তো হবেই, আজ না হোক কাল, বা তুলে নিতে বলুন, হুমকি ধুমকি। শুনুন, আমি একজন মেয়ে হিসেবে আমি বলছি আপনাকে, এখানে যারা মেয়েরা আমার ভিডিও দেখে তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবে, এবং কৃষ্ণকালী মায়ের ভক্ত বৃন্দরাই হ্যাপি হবে আমার কথাটা শুনে। আপনারা বলুন তো, সেদিন যে ঘটনাটা ঘটেছিল, আর মিস্টার ভুনিয়া আমাকে বলেছে, আপনি কি প্রমাণ দিতে পারবেন সেদিন মঙ্গলা মায়ের গায়ের ওপরে হাত দেওয়া হয়েছিল? মিস্টার ভুনিয়া সেই ফুটেজ একজন দেখিয়েছিল, সেই ফুটেজটা এই মুহূর্তে আমার কাছে নেই, তবে বেশি দিন সময় লাগবে না সেই ক্লিপিংটা, কেননা অন্য ফোন থেকে আমার সেটা রেকর্ড করা আছে, তাই সেটা টেনে বার করতে হবে। আরেকটা কথা, সেই দিন মঙ্গলামাকে মারেনি আপনি বলছেন তো? কিছু সংখ্যক মধু মাতাল এসে একটা মহিলার ওপর বা একটা মন্দিরের ওপর যখন অ্যাটাক করে, আপনি জানেন, ছুটে আসে একটা মেয়ের ওপরে, তার উপর এরকমভাবে হামলিয়ে পড়া, ফুটেজটা নিশ্চয়ই দেখিয়েছিলাম। এটা কি মারের ওপরে কিছু হতে পারে না? আপনার কি মনে হয় সারাক্ষণ যদি সেদিন তো সব কিছু ভেঙে দেওয়া, মেয়েদের লেলিয়ে দেওয়া যে ঘটনাটা ঘটেছিল, সেটা কি কম অংশের কিছু? আপনাকে একটা কথা বলি, মারের কথা তো পরে গেলাম, একটা মহিলার ওপরে এইভাবে মদ খেয়ে ড্রিঙ্ক করে ঝাঁপিয়ে পড়া, বা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা, কথা বলা, তাই না? সেটা মারের থেকে কি কম কিছু? আপনি জানেন, কখনো কখনো শরীরে আঘাত দিতে লাগে না, কখনো কখনো শরীরে আঘাত দিতে লাগে না, মুখের ভাষাটা, ব্যবহারটা, হেনস্থাটাও মারের দ্বিগুণ হয়ে যায়। দেখবেন, মারলে সেই চিহ্ন হয়তো থাকে না, কিন্তু কথা এমন একটা জিনিস যেটা যতদিন আপনি চিতাতে না জ্বলবেন ততদিন সেটা সঙ্গে থেকেই যায়, ভোলা যায় না, কারণ আমরা তো আর পাগল নই, বুঝতে পেরেছেন? দাগ মিশে যায়, দাগ মিলিয়ে যায়, কিন্তু ওই যে বললাম, কথা কখনো মানুষ ভোলে না। তাই আপনি এরকম মূর্খের মতো কথা বলবেন আমি কখনো ভাবিনি মিস্টার ভুনিয়া, কারণ এটাই যে একটা মেয়েকে কখনো সবসময় হাত দিয়ে মারতে লাগে না, কারণ অনেক সময় না হাতে মারলে কষ্ট হয় না, মুখের ভাষাতেও না, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? এবার আসি সেকেন্ড পয়েন্ট, যে বলেছেন আমাকে যে কেস তো তুলতেই হবে, তুলবে না, আমি হলে তো তুলতামই না, কারণ একটা মহিলার গায়ে আক্রমণ করা, এইভাবে আক্রমণ করা, আর তাকে এরকমভাবে অত্যাচার করা, তাও আবার মদ্যপ অবস্থায়। আপনি কেস তুলতে বলছেন, কেন কেস তুলবে? যদি কেস তোলার পরে আপনি যদি সেই রূপ আবার দেখান, কি বিশ্বাস আছে আপনি লিখিত দেবেন তার জীবনহানির যে লিখিতটা, আপনি আপনার উপরে কেস তুলে নেওয়ার পরে তার জীবনের সংশয় হতে পারে না, সেই লিখিতটা কি আপনি দেবেন? প্রুফ দেবেন? লিখিত দেবেন? তাহলে বলুন, আমি মঙ্গলামাকে রিকোয়েস্ট করতে পারি যে হ্যাঁ, উনি লিখিত দিচ্ছেন যে আপনার কোনো জীবন সংশয় বা আপনার উপরে যদি আবার রিপিটেড এরকম কিছু হয়, তাহলে কিন্তু দায়ী থাকবেন আপনারা এবং আপনি নিজেই। তাহলে হয়তো তিনি কেস তুলতে পারেন। তো এটা কোনো কথা না, আপনি নিজে শুধরিয়ে যান, তাহলে আর কেস তোলার প্রশ্নই আসবে না, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। আইন বা ল কখনো মানুষকে অনেক কিছু শিক্ষা দিতে পারেন না, জানেন? যেরকম কিছু কিছু মানুষ জেলে ঢুকে ভালো হয়ে চলে আসে,
শুধরিয়ে যায় বাবা, যারা কষ্ট পায় যে এ কাজ আর হবে না আমার দ্বারায়, ভুলেও করবো না, সেই কষ্ট অনুভব। আবার অনেকেই বেশি ক্রিমিনাল হয়ে যায়, কারণ জানে দূর, অনেকের ভালো লাগে সেই জিনিসটা, কি আর হবে, অনেকে বলে না কি আর হবে, যা হবে দেখা যাবে, এবং ওই তো হবে, যাব সরকারের খাবো দাবো, আবার নেচে এসে আবার সেম। তো দুটো জিনিস আছে, আপনি কোনটা চাইছেন? তো শুনুন, আপনাকে একটা কথা বলি। প্রথমত হচ্ছে, আপনি যদি শুধরিয়ে যান, আপনি যদি সত্যি ভাবেন যে আমি আর এসবকে আর মঙ্গলা মায়ের ওপরে অ্যাটাক করবো না, খারাপ কিছু করব না, তাহলে আপনার কেস তোলা না তোলা কোনো ম্যাটারই করে না। হ্যাঁ, হ্যারাসমেন্ট হচ্ছেন, হবাই স্বাভাবিক। হ্যাঁ, আপনি যদি বলেন যে আপনি বোকার মতো কথা বলছেন, হ্যারাসমেন্ট হচ্ছেন, হ্যারাসমেন্ট তো হতেই হবে, কি আর করবেন? একটা অন্যায় কাজ করেছেন, একটা মেয়ের ওপরে, তার পরিবারের ওপরে হেনস্থা করেছেন এইভাবে, তো একটু তো আপনাকে তার জ্বালা পোয়াতে হবে, তাই না? হ্যাঁ, হয়তো মঙ্গলামাকে এখন যেতে হয় না কোর্টে, আপনাকে যেতে হচ্ছে, এটাই না হ্যারাসমেন্ট? তো দেখুন, যেটা আপনি করেছেন এবং তার রেপুটেশন নিয়ে খেলেছেন, বাজারে বিক্রি করেছেন তার মান সম্মানকে, সুতরাং এইটুকু তো আপনি ডিজার্ভ করেনি। কি ভুল বললাম? হ্যাঁ, একটা মেয়ে হিসেবে নিশ্চয়ই আপনাকে বোঝাতে পারছি, কারণ একটা মেয়ের কষ্ট বোঝে এবং বোঝা উচিতও। অনেকেই অবশ্য বোঝে না সোশ্যাল মিডিয়াতে, তারা নিজেদের স্বার্থের জন্য কিছু কিছু কুত্তা ছেলেকে লেলিয়ে দেয়। সাম সরি টু সে, এটাই জানেন, কিছু কিছু এখানে মানে কুত্তি আছে, কিছু কুত্তাকে মানে তারা নিজেরা পারে না, তাই কিছু মেয়েদের পেছনে লেলিয়ে দেয়। বুঝতে পেরেছেন? তাদের অকাতে এইটুকুই, কারণ কুত্তা কুত্তিকে চেনে, কুত্তি কুত্তাকে চেনে। তো আমরা তো এরকম কুত্তামি খেলা খেলতে পারবো না, সেরকম ফ্যামিলি থেকে বিলং করি না, তাই জন্যে বললাম। তো আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কিছু নেই, আপনি শুধরিয়ে যান। একটা টাইমে দেখবেন আপনার এই নীরবতা, আপনার চুপ থাকা, আপনার ভদ্রতা আপনি কেস তুলে নিতে বাধ্য হবে মঙ্গলামা। ঠিক আছে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু না। আর হ্যারাসমেন্ট যদি বলেন, তাহলে ওই যে একটু আগেও বললাম, একটু সহ্য করুন, কারণ যেভাবে তাকে বিক্রি করেছেন এই সোশ্যাল প্ল্যাটফর্মে, বা যেভাবে তার সম্মান নিয়ে খেলেছেন, তো একটু তো কষ্ট করতে হবে। আপনি শুধরিয়ে যান না, আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে। সময় হাতে ছেড়ে দিন এবং নিজেকে শুধরিয়ে নিন। দয়া করে যদি কেউ অন্যায় করে, বিশেষ করে মেয়েরা, তার জন্যে প্রশাসন আছে, সব কিছু আছে, আইন ব্যবস্থা আছে, তার হাতেই ছেড়ে দিন না। আর যদি বলেন যে আপনি ব্যবস্থা করেন, আপনি তো প্রথমত একটা কথা, যে আপনি ছেলে, আপনার সেই রাইট নেই একটা মেয়ের ওপরে ঝাঁপিয়ে পড়া। ঠিক আছে, এটা কোনো রাইটের মধ্যে পড়ে না। তাহলে আপনার 5টা ছেলেদের সাথে আপনার কি তুলনা থাকলো, বা আপনাদের কি তুলনা থাকলো? তাই ওই ক্লাব কর্তৃপক্ষের যে মানুষটা আমাকে বলেছেন, তাকেই বলছি, বা তাদেরকেই বলছি, এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। আপনি যদি সঠিক পথে এখন থাকেন বা সঠিক হয়ে যান, তাহলে কেসটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই, এত লাফালাফি করার কিছু নেই। বুঝতে পেরেছেন? আমার আবার এদিক ওদিক সব নড়ছে কেন বুঝতে পারছি না, লাইটটা একটা রিফ্লেক্ট খাচ্ছে। তো যাই হোক, এটাই বলতে আসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে অবশ্যই, আমি তো পৌঁছিয়ে দেবো মঙ্গলা মায়ের কাছে, অবশ্যই ভিডিওটা পৌঁছিয়ে দেবেন। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি আপনাকে। আর শুধরিয়ে যান, কারণ কলিযুগে বুঝতেই পাচ্ছেন যে সেই সময় দুঃশাসন, দুর্যোধন, যারা যারা অন্যায়ের রাস্তায় ছিলেন, কর্ণ, তারা কিন্তু বড় বড় বিশ্ব পিতা, মানে আমাদের আমাদের বলছি, যাই হোক, ক্ষমাপ্রার্থী, ভীষ্ম, তারপর দ্রোণাচার্য, যারা যারা ওইখানে ছিলেন, তাতে ধৃতরাষ্ট্র, বড় বড় সব গুণীবেনী ব্যক্তি, তারাও কিন্তু পাপ থেকে কেউ মুক্তি পায়নি, তাদেরও ভুগতে হয়েছে। বুঝতে পেরেছেন? মেয়েদের ওপরে যারা আক্রমণ করবে, আজ না হোক কাল তার রেজাল্ট খারাপ হবে। চতুর্দিকে কি ঘটনা ঘটছে দেখেছেন? একটাই কারণ, বিনাশ হবেই, আজ না হোক কাল হবে। কারণ ঈশ্বরের মার বড় মার, আর প্রাকৃতিক দুর্যোগই হচ্ছে ঈশ্বরের মার। সুতরাং কি আর বলবো, আমি জানি না, আমাদের ওপরে পড়তে পারে, আমারও হতে পারে, সেটা কোনো কথা না। যে যেমন করবে তার কর্মই তার সব রাস্তা বলে দেবে। ভালোর দিকে এগিয়ে যান, ভালো থাকুন, অপরের ভালো চিন্তা করুন, অপরের ভালো করুন। মেয়েদের উপরে আক্রমণ করবেন না, একটা ছেলেকে শোভা পায় না। আমার মনে হয় একটা ছেলে যদি একটা মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে না, আমার মনে হয় যে সেই ছেলেটার মধ্যে পুরুষত্বটাই কমে যায়। কারণ তার যে অধ্যত্বটা বলবো না, মানে তার যে লেভেল আর কি, তার একটা ছেলের যে ট্যাগ, সেটা সে হারিয়ে সেদিনই ফেলে, যে যখনই একটা মেয়ের ওপরে আক্রমণ করে। বোঝাতে পারলাম? একটা পুরুষ মানুষ তখনই তার পুরুষত্বের ট্যাগটা হারিয়ে ফেলে, যখন কোনো মেয়ের ওপরে সে অত্যাচার করে এবং কোনো মেয়ের ওপরে আক্রমণ করে, কষ্ট দেয়, তখনই তার পুরুষত্বের পৌরুষত্বটা হারিয়ে ফেলে। আশা করি বোঝাতে পেরেছি।
ভালো থাকুন, নিজের পরিবারের সাথে সুস্থ থাকুন। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ওম নম শিব হর হর মহাদেব, ওম নম পার্বতীপতে হর হর মহাদেব, ওম নম শিবায়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।